আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। এই যে বড় বেটা মুখ ধুচ্ছে, ওর চা দুমা বেটা চাটা খেয়ে নিই, দিয়ে রান্না বসিয়ে দেবো। না সবজিপাতি বানাতে হবে, সেগুলো করব। আর যা গরম পড়েছে ভালো লাগছে না, কিছু খেতেও ভালো লাগছে না। এই যে বড়ো ছেলেও বসে পড়লো চা। এখন এই আমাদের মেঝেতে বসে খাওয়া দাওয়া হচ্ছে, আর এই ঘরে বসতে পারছি না, এত গরম। আবার গ্যাসও জ্বলছে, ভাতটা বসিয়ে দিলাম। এখন 8টা 10 বাজছে, দেখেন 8টা 10 বাজছে। চাটা খেয়ে নিয়ে ভাতটা ওইদিকে বসিয়ে দিলাম। 10টাতে এখন ভাতই করে দেবো। এই কদিন যা গরম পড়েছে তাতে আর কিছু ভালো লাগছে না। নে বেটা ফ্যানটা দে এবার। চলো এবার আস্তে আস্তে আমি কি করি সারাদিন। এই দেখেন সবজিপাতি নিয়ে বসে পড়লাম বানাতে। আগেই ভাতটা ফুটিয়ে রেখেছিলাম, সবজি কটা বানিয়ে নিই, তারপরে রান্না বসাবো। তাড়াহুড়ো করে দুদিকে দিয়ে দেবো, হয়ে যাবে তাড়াতাড়ি। তারপরে তো আবার বাকি কাজ টুকটাক আছেই। দিয়ে সকাল থেকে এত গরম লাগছে, মানে উঠেই প্রচুর পানি খেয়ে নিলাম। দিয়ে আর চাটা খেতে ইচ্ছা যাচ্ছিল না। চাটা অর্ধেকটা ফেলিয়েও রাখলাম। বেটা বলছে মা খেলেন না। আমি যে আর ভালো লাগছে না বাবা, পানি খেয়েই পেটটা ভরে গেল মনে হচ্ছে। তা সেই সকালে উঠেই ঠান্ডা পানি, এমনি তো নর্মাল পানি খেতেই পাচ্ছি না, গরম হয়ে থাকছে। দিয়ে মিক্স করে সকালবেলাতেই ফ্রিজের পানি মিক্স করে খেলাম। মা বেটাকেও দিলাম। তো এখন কি করা যাবে? আমাদের আবার সেই অ্যালার্জির ধাত 3 মা বেটারি, মানে ঠান্ডা পানি খেলেই আমাদের অ্যালার্জি বেড়ে যায়। কিন্তু উপায় নাই, দেখছি এই কদিন খাচ্ছি, যা কাশি টাশি অতটা হয়নি। আমরা এত গরমে মনে হয় ওটাও ঠান্ডা পানিটাও সহ্য হয়ে যাচ্ছে, অ্যালার্জি আর বাড়ে নাই, কাশিটাও অতটা আর হয় নাই। দিয়ে তা বড়ো বেটাটাকে পড়তে বসতে বললাম যে তুই পড়, আমি এদিকে রান্না টান্না বসিয়ে দিই। দেখি চিচিঙ্গাটা একটু নুন মাখিয়ে দিই, কেন একটু নরমও হয়ে যায়। আর চিচিঙ্গার একটা কেমন একটা গন্ধ ভাব আছে, ওটা নুনেতে গন্ধটা কেটে যায়। মাদের দেখতাম করতো, জানি না যে কি হয়, কিন্তু তারপরে বুঝলাম যে একটা চিচিঙ্গার গন্ধ থাকে, এটা নুনেতে কেটে যায়। আর চিচিঙ্গাটা একটু নরমও হয়ে যায়, নুন দিয়ে মাখিয়ে রেখে দিলাম। ওই জন্যে শাকটাও পানি দিয়ে ভিজিয়ে দিলাম, যাই ধুলোবালি থাকবে, কাদা টাদা থাকবে, ওটা হয়ে যাবে, ভিজে যাবে। আলু কটা ধুয়ে রেখে দিলাম। এবার আস্তে আস্তে এবার রান্নাটা বসিয়ে দেবো, আর তাড়াতাড়ি করব না। বেশিক্ষণ গ্যাসে থাকতেই বিরক্ত লাগছে, মনে হচ্ছে যত তাড়াতাড়ি রান্না করে নেবো তত তাড়াতাড়ি ভালো। আর ওই রান্না করেই আমি সব ওই একটু করে ফাঁক করে ওপরেতেই রেখে দিই, এই গ্যাসের সাইডগুলোতেই রেখে দিই। আর কিছু হয়ও না, খারাপ টারাপ হয়ও না। দুপুরে তো 1:30 2টো 2:30টার ভিতরে খাওয়া হয়ে যায়। তারপরে যা থাকে তখন ফ্রিজে ভরে দিই। আগে ভরতাম না, ফুটিয়ে রেখে দিতাম, কিন্তু এখন আর ফুটানোরও সময় পাই না। এখন দুপুরের থালা বাসনগুলো আমি ধুই না, জানেন, গরমের চোটে সব রাত্রে ধুই। মানে ওই সন্ধ্যার পর চাটা খাওয়ার পর আমি ধুই। ছেলে দুটোকে পড়াতে বসিয়ে দিয়ে যায়, দিয়ে ওইদিকে তখন থালা বাসনগুলো ধুতে যায়। দুপুরে মনে হয় খাওয়াটা হয়ে গেলে কী করে তাড়াতাড়ি ঘরে ঢুকবো। দেখেন একটু পাতলা করে ডিম আলু করব। আলুটা ভাজি নাই, কেন গ্রীষ্মকালে বেশি তেল মশলা খাবো না, ওই জন্য আলুটা ভাপিয়ে নিলাম। আর ভাপিয়ে মানে সেদ্ধই করে নিলাম, এখানে আর বেশিক্ষণ সেদ্ধ হতে হবে না। আগে মশলাটা কষে নিয়ে যে আলু কটা দিয়ে একবার কষে নেবো। দিয়ে ওই আলুর যে পানিটা ছিল, নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, ওই পানিটাই রেখে দিলাম, ওই পানিটাই দিয়ে দেবো। তরকারিটার টেস্টটাও আসবে। এমনি সাদা পানি আর দেবো না, ওই যেটুকু পানি দিয়েছিলাম ওইটুকু পানি দেবো। আর পাতলা করেই করবো ডিম আলুর ঝোল। ছেলেদিকে আর মাংস ফাংস আজকে নিয়েও নাই কিছু, বিরক্ত লাগছে। আর সন্ধ্যাবেলায় জানেন তো ওই মাংস হলেকে বলি, আর মনেও থাকছে না বলতে। যখন রাত হয়ে যাচ্ছে তখন মনে পড়ছে যে মাংসর কথা বলা হলো না। সে আজকেও তাই, আজকেও বলা হলো না। কালকেও মনে হয় ডিমই খেতে হবে। কাল তো আবার বৃহস্পতিবার আছে, কাল ডিমই খেতে হবে, তাছাড়া উপায় নাই। দেখেন রান্নাটা প্রায় অর্ধেক হয়েই গেল। এদিকে চিচিঙ্গাটা এই যে একটু পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নেবো।
ওই একটু মাংস ছিল দিয়ে চিচিঙ্গাটা দেখবেন পোস্ত আর মাংস ছাড়া ভালো লাগে না। তো পোস্ত দিয়ে একদিন আলু দিয়ে সরু সরু করে পোস্ত দিয়ে ভেজেছিলাম, আর একদিনও মাংস দিয়ে করেছিলাম। যে দু ছেলেরই খুব পছন্দ হয়েছে, মানে স্কুল থেকে খিদের চোটে খেয়েছে তো, দিয়ে খুব মজা লেগেছে। দেবো যে ও মা চিচিঙ্গে দিয়ে মাংস ভাজবেন না? দেখলাম হ্যাঁ চিচিঙ্গে এনেছি আর মাংস একটু রাখা আছে, ভেজে দেবো। তো ওই ভেজে দিলাম আর একটু শাক করে দিলাম, আর দুপুরে আর কিছু করবো না। এবার 10টার একটু তারা এইগুলো রান্না হয়ে যাবে, প্রেশারটাও খালি হয়ে গেল। 10টাতে একটু ডাল আলু সেদ্ধ করে নেবো। আজকে আর ডাল করবো না, ওই ডালটা সেদ্ধই করবো না। ডাল করলে দুপুরে আর খাবে না, একটু ওই আলুর ঝোলটা আছে, ডিম আলুর ঝোলটা, দুপুরে আর ডালটা প্লেন খাবে না, সেদ্ধটাই করে নেবো। আর আজকে সে রাত্রের দিকে যদি আবার খাই, ডাল খেতে চাই, তখন একটু সেদ্ধ টেদ্ধ করে দেবো। দাদা প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এবার 10টা করে নিই, দিয়ে 3 মা বেটাতে খাওয়া দাওয়াটা সেরে নেবো। তারপরে সেই দিনকার বিছানার চাদরটা পড়ে আছে, সেটাও কাচতে হবে। বিছানার চাদরটাই আছে, বেশি কিছু নেই। টুকটাকগুলো এখন ওই চান করার সময় সব কেচে নিই, মানে যা বিরক্ত লাগছে এই গরমে, তার থেকে বাবা যা থাকবে সব করেই নিই। 3 মা বেটাতে 10টা ভাত নিয়ে বসে গেলাম, পেঁয়াজ দিয়ে 2টো ডিম ভাজলাম, আর ডাল সেদ্ধটা মেখে দিয়েছি কাঁচা পেঁয়াজ টিয়াজ দিয়ে, আর আলু ভর্তা। চাদর খাওয়া দাওয়া হলো, ওইদিকে থালা বাসন কটাও ধোয়া হয়ে গিয়েছে। পুরো রান্নাঘরটা একবারে মুছে টুচে সব পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এদিকে চাদর কটা কাচতে চলে এলাম। চাদরটা আর ওই বালিশের কভারগুলোই ছিল, আর ওর পাপার একটা শার্ট ছিল, কদিন ধরেই শার্টটা পরে আছে। থাক একবারে কেচেই দেবো সব একসঙ্গে। কেচে ছাদে মেলে দিয়ে আসবো, তারপরে এসে আবার ঘর কটা মুছবো। ঘর কটা মুছে নিয়ে তারপরে খানিক বসা হবে, দিয়ে তখন একে একে সব চান টান করবে। এই ছেলেগুলোকে বলছে যে এবার আমি যখন বসবো এই ঘরটা মুছে আরেকবার বইটা নিয়ে বস। তার দুজনাই বলছে তার থেকে আমাদেরকে স্কুলে পাঠিয়ে দাও, তুমি যদি ওই 14 বার পড়াবে তাহলে আমাদেরকে স্কুলে পাঠিয়ে দাও। দাদা কাপড় চাপড় ছাদে সব মেলে দিলাম, এই কটাই ছিল, বেশি ছিল না আজকে। এবার নিচেই চলে যায়, আর ওদের দাঁড়াতে মন যাচ্ছে না। দাদা ঘর দৌড় মুছে 3 মা বেটাতে বসলাম। দেখুন বড় বালিশের একটু কোনটা দেখা যাচ্ছে, বড় বেটা বালিশ নিয়ে এসে এইখানে শুয়েছিল। মানে এইখানটা না, এই সিঁড়ি থেকে উঠতেই খুব ঠান্ডা থাকে এটা, ওই বাকিগুলো অত ঠান্ডা থাকে না। আর এখানে ফ্যানটা জোরও খুব, যে আমরা এই গ্রীষ্মকালে বেশিরভাগই 3 মা বেটাতে এখানেই বসে থাকি। দিয়ে একটু ওই নুন লঙ্কা দিয়ে কাঁচা আম মাখলাম, আমরা খাবি তাই। তা আমটা আবার এত মিষ্টি, দাম যাতে খুব মিষ্টি রে। আমি আবার ওই কাঁচা টাম খেতে পারি না, মানে 2-1 পিস খেলেই দাঁত টকে যায়। মিষ্টি বলে তাও 2-1 পিস নিলাম, আর ছোটোটা খাচ্ছে। দেখেন সব চান টান করে দুপুরে ভাত নিয়ে বসে পড়েছি। এই যে চিচিঙ্গেটা, একটু শাক, আর ওই ডিম আলুর ঝোল। আজকে আর বললাম না যে আজকে আর ডাল টাল করি নাই, যেটুকু সেদ্ধ করেছিলাম 10টাতেই সব খেয়ে নিয়েছি। আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবে।